অনেকেই চাইছে যে আমি গায়ক হব। গায়ক হতে গেলে প্রথমে কিন্তু তার তো নিজস্ব ভোকাল কোয়ালিটি ভালো থাকা দরকার, ঠিক আছে, সেটা তো একটা আছেই। যেমন যে ছবি আঁকে, অঙ্কন করার জন্য যে আগ্রহ সেটা তার মধ্যে থাকা দরকার। তবলা বাদক হতে গেলে তবলার প্রতি তার আকর্ষণ থাকা উচিত। গিটার শিখতে গেলে তার গিটারের প্রতি বা বাদ্যযন্ত্রকে সুন্দরভাবে বাজানোর অভিজ্ঞতা যেমন দরকার, বা সেটার প্রতি লেগে থাকা, সেটাকে অ্যাচিভ করার জন্য বা সেটার জন্য লড়াই করা যেরকম দরকার, তেমনি যদি ভালো সিঙ্গার হতে যায় তবে তার পরিশ্রম কিন্তু সবার আগে। পরিশ্রম কিন্তু করতেই হবে। হ্যাঁ, পরিশ্রমের কোনো বিকল্প হয় না, কিন্তু পরিশ্রম করেও যারা সফলতা পাচ্ছে না তারা কি দেখেছে দ্বিতীয় ভাব থেকে গলার বিচার করা হয়? নমস্কার, আপনাদের সকলকে আমাদের চ্যানেল সৌভাগ্যের দিশাইতে স্বাগত। আজকে আমাদের সাথে আছে বাকসিদ্ধ মাতৃসাধনতন্ত্র গবেষক শ্রী আসিফ শাস্ত্রী। নমস্কার। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে এবং মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম কালিকালী মহাকালী কালিকে পাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে তারাওই বিদ্মহে মহা উগ্রাওই ধীমহি তন্নে ঘোরে প্রচোদয়াৎ। জয় মা, সকলের মঙ্গল হোক। আজকালকার দিনে সকলে তো লাইক সিঙ্গার সেলিব্রিটিদেরকে অনেক ফলো করছে। তো ভালো সিঙ্গার হতে গেলে তাদের কুণ্ডলিতে কি কি যোগ থাকা দরকার? হ্যাঁ, তুমি এটা খুব ভালো প্রশ্ন করেছো। আজকের দিনে দাঁড়িয়ে এই যে কম্পিটিশনের অনেকেই চাইছে যে আমি গায়ক হব। গায়ক হতে গেলে প্রথমে কিন্তু তার তো নিজস্ব ভোকাল কোয়ালিটি ভালো থাকা দরকার, ঠিক আছে, সেটা তো একটা আছেই। যেমন যে ছবি আঁকে, অঙ্কন করার জন্য যে আগ্রহ সেটা তার মধ্যে থাকা দরকার। তবলা বাদক হতে গেলে তবলার প্রতি তার আকর্ষণ থাকা উচিত। গিটার শিখতে গেলে তার গিটারের প্রতি বা বাদ্যযন্ত্রকে সুন্দরভাবে বাজানোর অভিজ্ঞতা যেমন দরকার, বা সেটার প্রতি লেগে থাকা, সেটাকে অ্যাচিভ করার জন্য বা সেটার জন্য লড়াই করা যেরকম দরকার, তেমনি যদি ভালো সিঙ্গার হতে যায় তবে তার পরিশ্রম কিন্তু সবার আগে। পরিশ্রম কিন্তু করতেই হবে। হ্যাঁ, পরিশ্রমের কোনো বিকল্প হয় না, কিন্তু পরিশ্রম করেও যারা সফলতা পাচ্ছে না তারা কি দেখেছে দ্বিতীয় ভাব থেকে গলার বিচার করা হয়? দ্বিতীয় ভাব যদি ভালো থাকে তবে কিন্তু তার গলা খুব ভালো হবে। দ্বিতীয় ভাবে শুক্র যদি অবস্থান করে তুঙ্গ গৃহে অবস্থান করে, কারোর সাথে আপনি কথা বলবেন, দেখবে যে কথা বলার পরেই কিন্তু একটা মনের মধ্যে একটা প্রশান্তি ভাব চলে আসে। সে একটা কথা বলাতেই যেন মনে শান্তি চলে আসে। আবার কিছু কিছু লোকের সাথে কথা বললেই মনে রাগ করে আছে, প্রথম থেকে কিন্তু তোমার ইরিটেট হয়ে যাবে কথা বললেই। এই যে বলার ভঙ্গিমা, একটা গান তো একটা সুর, দেবী সরস্বতী, এই যে গলার যে সুন্দর ভয়েস বা সুন্দর যে ভোকাল আর্টিস্ট, ভোকাল শিল্পী বা কণ্ঠশিল্পী যাই করো না কেন, হ্যাঁ, এই যে সিঙ্গার বা কণ্ঠশিল্পী হতে গেলে তার বৃহস্পতির অবস্থানকে ভালো করতে। আমরা লতাজির হরস্কোপে দেখেছি, ভারতবর্ষের বিখ্যাত শিল্পী লতা মঙ্গেশকরের হরস্কোপে দেখেছি, যিনি ভারতরত্ন, তার হরস্কোপে দ্বিতীয় স্থানে বৃহস্পতি তুঙ্গ গৃহে ছিল এবং তিনি কিন্তু বিশ্ববিখ্যাত হয়েছে এবং ভারত তো বটেই, বিশ্বেও তার কিন্তু জনপ্রিয়তা কিন্তু ছিল। এখন দেখতে হবে যে তার হরস্কোপের দ্বিতীয় স্থান থেকে বাণী এবং নবম স্থান থেকে তার ভাগ্য যদি সাথ না দেয় তাহলে তো হবে না। ভাগ্যের সাথে দরকার। দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয় বাণী, নবম স্থান থেকে ভাগ্য, দশম স্থান হচ্ছে কর্ম, একাদশ হচ্ছে সাকসেস। এইগুলো ভাব যদি খুব ভালো অবস্থায় থাকে, বিশেষ করে শুক্রের কানেক্টেড থাকে, শুক্র কিন্তু আকর্ষণের কারক গ্রহ, শুক্র রবি যদি ভালো থাকে তাহলে কিন্তু সে ভালো ভোকাল আর্টিস্ট হতে পারবে। সে কিন্তু তার হরস্কোপে কিন্তু সেই গ্রহযোগ
কিন্তু তাকে দিয়ে দেবে। সে কিন্তু ইচ্ছা শক্তি তৃতীয় স্থান থেকে বিচার করা হয়, ইচ্ছা শক্তি সপ্তম স্থান থেকে বিচার করা হয়। তার পার্টনার মানে তার সহকর্মী যারা তাকে টেকনিশিয়ান ভাবে তাকে সহযোগিতা করবে। এই যে তুমি দেখো বড় বড় স্টেজ প্রোগ্রাম যে হয় সেটা কলেজে হতে পারে, কলেজে সোশ্যাল বিভিন্ন অনুষ্ঠান হয় এবং দেখবে বিভিন্ন ফাংশন হয়, দেখবে শুধু সিঙ্গার কিন্তু নিজে গান করে আর তার সাথে সাথে দেখবে তার কিন্তু মিউজিশিয়ান টিম থাকে, দেখবে পেছনে অনেকে তাকে সাহায্য করে। এই মিউজিশিয়ান টিমের সাথে তার বলিমনা ভালো মিউজিক যে একটা জায়গায় উঠে যাওয়ার পরের কথা বলছি না, একটা জায়গায় যখন তুমি উঠে যাবে তখন তোমাকে অনেকেই সাহায্য করতে পারে, কিন্তু যখন উঠছো সেই সময় তোমাকে তার যে বন্ধু সার্কেলে যারা রয়েছে তোমাকে কি করে সাহায্য করছে, সহযোগিতা করছে, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। তারা যদি সহযোগিতা তোমায় করে সেটা কিন্তু সপ্তম স্থান থেকে বিচার করা হবে। তোমার যারা সহকর্মী রয়েছে, সহযোদ্ধা রয়েছে, তোমার সাথে যারা তোমার গানকে বাড়িতে একটা পরিবেশ লাগবে। বাড়িতে দেখা যাবে অনেক ছেলে সিঙ্গার, অনেকের বাড়িতে শুনেছি ছেলেরা গান করলে নাকি বাড়ির লোক পাগল বলে, আমি শুনেছি, কারণ আমার একজন ছেলেটা খুব ভালো গলা, কি সুন্দর গান করে, আমায় শ্যামা সঙ্গীত শোনায় ফোন করে, কিন্তু তার বাবা কিছুতেই চায় না সে সিঙ্গার হোক, তার বাবা চাই সে তার মধ্যে চাকরি হোক। এখন ব্যাপার হচ্ছে যদি সেটাই মনে করে তাহলে তো আমাদের ভারতবর্ষে দেখা যায় যে কুমার শানু, অরিজিৎ সিং এরা তো রয়েছে, এরা তো ছেলে মেয়ে উভয় নির্বিশেষে যার মধ্যে যদি হরোস্কোপ যদি পারমিট করে সে এগিয়ে আসবে, বাবা মারা তাকে সাহায্য করবে। তাহলে অরিজিৎ সিং, কুমার শানু, শ্রেয়া ঘোষাল এদের ছকে এমন কি আছে যাতে তারা এত ফেমাস একটা সেলিব্রিটি মানে এত ফেমাস একটা সিঙ্গার হতে পেরেছে, এমন কি থাকতে হবে? হ্যাঁ, এই যে তুমি যে প্রশ্নটা বললে এই প্রশ্নের উত্তরে আমি দুটো কথা বলতে চাই। তাদের হরোস্কোপে যারা সিঙ্গার হবে, যারা ভারত জোড়া নাম, বিশ্ব জোড়া নাম করবে, যাদের সকলে চিনবে, এক নামেই যে তার গানের প্রতি মোহিত হয়ে পড়বে, সেই গানটা শুনলেই যারা মনের মধ্যে শান্তি চলে আসে। গানের মধ্যে কিন্তু ঈশ্বরের বাস, কণ্ঠেই কিন্তু ঈশ্বরের বাস, আমরা কিন্তু জানি। এই কণ্ঠকে ভালো রাখতে গেলে, গলাকে ভালো রাখতে গেলে, গলার যে সেকেন্ড হাউস দ্বিতীয় স্থান থেকে বাণী বিচার করা হয়, দ্বিতীয় স্থান থেকে গলা এবং সপ্তম স্থান থেকে তার হচ্ছে বিচার করা হয় প্রতিপক্ষ, নবম স্থান থেকে ভাগ্যভাগ যদি তার ভালো হয় তবে ভাগ্য সাপোর্টে সে কিন্তু অনেক দূর চলে যাবে। কিন্তু যদি এগুলোর মধ্যেও যদি দেখা যায় সামান্য কিছু সমস্যার জন্য তার আটকে যাচ্ছে, সেটা অবশ্যই অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী কিন্তু সেটা ঠিক করে দিতে পারে। এই জায়গাটা যদি ঠিক করা হয় অবশ্যই কিন্তু সে গায়ক হতে পারবে। কিন্তু গ্রহযোগ কিন্তু শেষ কথা বলে জীবনে, আপনারা দর্শক দেখবেন গ্রহযোগ শেষ কথা বলে জীবনে। আপনার যদি গ্রহ ভালো থাকে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, আপনি যেখানেই থাকুন না কেন আপনি একদিন উঠে দাঁড়াবেনই। কিন্তু যদি গ্রহ ভালো না থাকে আপনি যতই পরীক্ষা দিন, যতই ইন্ডিয়ান আইডল যে হচ্ছে, হ্যাঁ ভারতবর্ষে যে বিভিন্ন সারেগামা পাগল বলুন, পশ্চিমবঙ্গে বাইরে ইন্ডিয়ান আইডল যেগুলো হচ্ছে, হ্যাঁ বিভিন্ন রিয়ালিটি শো গুলো যেগুলো হয়, সেখানে কি করে একঝাঁক সকলেই তো ভালো গায়ক, তার মধ্যে কিন্তু একজন ফার্স্ট সেকেন্ড হয়, তাই তো স্কুলের মতো। এই কিন্তু সেখানে যে তুমি সাকসেসটা পাবে না, সেই সাকসেসটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা ভাগ্যের গ্রহযোগের জন্য হয়। গ্রহ যদি তোমার ভালো থাকে, গ্রহ যদি সাপোর্ট দিয়ে থাকে, আর যদি সাপোর্ট না দিয়ে থাকে, সামান্য কিছু সমস্যা থাকে, সেটা ঠিক করা যায়। আমাদের কাজটা কিরকম জানো? আমাদের কাজটা হচ্ছে তার হরোস্কোপ দেখে তাকে সঠিক দিশা দেখানো। দেখা যাচ্ছে তার 6 মান্থ বাদের থেকে তার ভালো সময় আসছে, সে ভালো গায়কের জন্য ভালো অডিশন গুলো দিতে পারবে সেই সময় থেকে। এগুলো অনেক কিছু দেখার বিষয় আছে, ঠিক আছে? অনেকে গান ভালোর জন্য হীরা পরে নেয় বা ডায়মন্ড পরে নেয়, আমি দেখেছি অনেকে জারফল পরে নিচ্ছে শুক্রকে ভালো রাখার জন্য, তারপরে দেখা যাচ্ছে তার বিভিন্ন অ্যালার্জেটিক প্রবলেম, নানা রকম সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু একা কিছু ভালো হবে না। শুক্র ভালো মানে যে আপনি খারাপ, বা শুক্র বলেছে শাস্ত্রী, আমি বলছি আপনি একটা হীরা কালকে পরে নিলেন, এই ধরনের কাজ করতে যাবেন না। একজন অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে দেখাবেন, অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী কিন্তু আপনাদের বলে দেবে যে আপনার জন্মছকে কি কি শুভ গ্রহযোগ রয়েছে। তারপরে কিন্তু ধীরে ধীরে সেগুলো ঠিকঠাক করলেই কিন্তু আপনি কিন্তু জীবনের পথে এগিয়ে যাবেনই, এটা কিন্তু বলাই যায়। সেখানে আপনি গায়ক হতে পারবেন, আপনার কিন্তু ভারত জোড়া খ্যাতিও হতে পারবে। খ্যাতি কিন্তু দেখুন আপনার মধ্যে সম্ভাবনা আছে। কোনোদিনও কিন্তু শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং ভাবেনি যে সে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং হতে পারবে। তার কিন্তু সেই জায়গাটা ছিল এবং সেখান থেকে কিন্তু সে এই জায়গায় এসছে। কুমার শানু
আমার এক খুব পরিচিত একজন অ্যাস্ট্রোলজারের কাছে কিন্তু কুমার শানু তার গ্রহযোগ বিচার করেন। আমি কিন্তু প্রচুর লোকেরও বিচার করে দিয়েছি, ভারতবর্ষের সঙ্গীত শিল্পী যাদের নাম আমি বলছি না এই মুহূর্তে। এই যে আমরা বিচার করি না, আমরা যে গ্রহযোগগুলো বিচার করে বলে দিই, তারা আমাদের সাথে নিত্য যোগাযোগ রাখে, আমাদের কিন্তু বলে দেয় যে আমার ব্যাপারে শাস্ত্রীজি অতটা বলবেন না, কারণ প্রত্যেকের একটা প্রাইভেসি থাকে। ডক্টর কিন্তু সকলের কথা বলতে পারে না যে ওর এই রোগ ছিল তার জন্য সে আমাদের কাছে এসছে, এই কথা কিন্তু বলা যায় না। কিন্তু প্রত্যেকে দেখবেন, সেলিব্রিটি হোক, মিউজিক ডাইরেক্টর হোক, সকলেই দেখবেন বিভিন্ন স্টোন ইউজ করে, তারা কিন্তু মন্ত্র উচ্চারণ করে। আপনারা কিন্তু দেখবেন এই জিনিসগুলো কিন্তু করবে। গ্রহযোগ যদি ঠিকঠাক রাখা যায় তাহলে কিন্তু আপনি খুব ভালো জায়গায় যাবেন। আমি যেগুলো বললাম এগুলো আবারও বলছি, যদি সামান্য সমস্যা থাকে হরোস্কোপ দেখিয়ে নিয়ে এগুলো কিন্তু ঠিক অবশ্যই করে নেবেন। এটা কিন্তু করা যায়, এটা কিন্তু আমি বলতে চাই দর্শক বন্ধুদের। তান্ত্রিক পদ্ধতিতেও কিন্তু বিভিন্ন তন্ত্রমন্ত্রের মাধ্যমে, বিভিন্ন স্পিল প্রয়োগ করে, বিভিন্ন মেডিটেশন করে, হিলিং করে এগুলো কিন্তু ঠিক করা যায়। তন্ত্রবিদ্যার মাধ্যমে যদি কিছু করা যায় ওটা কি ঠিক? হ্যাঁ, যদি তন্ত্রবিদ্যার মাধ্যমে একটা জিনিস করা হয়, তন্ত্রক্রিয়ার মাধ্যমে গ্রহযোগ খণ্ডন কিন্তু সম্ভব, কারণ তন্ত্রে কিন্তু বিভিন্ন দেবদেবীর উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, তন্ত্রশাস্ত্রে সেই তন্ত্রের মাধ্যমে যদি হয় কি, অনেক সময় তুমি গান করতে যাচ্ছ কোনো একটা স্টেজে, হয়তো তোমার শরীর খারাপ হয়ে গেল, প্রচন্ড লোকের নজর লেগে যায়, খেতে বসলেই হয়তো তুমি কারো নজরের শিকার হয়ে যাচ্ছ, রাস্তায় যাচ্ছ কোনোভাবে লোকে তোমার উপরে দৃষ্টি দিয়ে দিচ্ছে। সিনেমা করতে গেলে কি, প্রত্যেক মুহূর্তে তো তার মোবাইলে কাজ, প্রত্যেক মোবাইলে ফ্ল্যাশ লাইটে আসতে হবে, তাকে কিন্তু কাজ করতে হবে। 10 জনের সামনে আসলে 10 জনের দৃষ্টিতে পড়ে তার কিন্তু শরীর খারাপ হয়ে যায়, এবং প্রচুর দেখা যায়, বাচ্চাদের ক্ষেত্রে তো বেশি, তো হয়তো সকলেই জানে। এই যে নজর দোষের প্রভাব থেকে রক্ষা করতে গেলে সবসময় কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজার, পাশাপাশি তন্ত্রশাস্ত্রীর কাছে যেতে হবে, আপনাদেরও যেতে হবে। সেখান থেকে কিন্তু আপনারা এখান থেকে বেঁচে যাবেন, প্রোটেকশন কিন্তু করে চলবেন, খুব ভালো থাকবেন। যোগাযোগ রেখে চলতে হয়, যার কাছে যাবেন, আমার কাছে যারা আসে, আমি কিন্তু সবসময় বলি যোগাযোগ রাখবেন। যোগাযোগটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জিনিস, কারণ আজকে আপনি আসলেন, আপনি 20 বছর কি যাবে, 20 বছরে দশা অন্তর্দশা চেঞ্জ হয়, নানা রকম ভাবে দশা অন্তর্দশা বদলাতে থাকে। তাই জন্য আমি বলবো সবসময় একজন ভালো জ্যোতিষী, তন্ত্রসাধক যার কাছে জানেন যোগাযোগ রেখে চলবেন, সে কিন্তু আপনাকে সঠিক দিশা দেখাতেই থাকবে, জীবন ভর আপনাকে সহযোগিতা করবে। আপনি এই জীবনের কঠিন পথ অতিক্রম করবে। জীবন কিন্তু একটা সমুদ্রের স্রোতের মতো, এর কিন্তু কোনো বিরাম নেই, কখনো ভালো তো কখনো মন্দ। এই যে এগুলো কেন হয়, এগুলো সব গ্রহগত অবস্থানের জন্য হয়। আমি যে মূল টপিক নিয়ে আজকে আলোচনা তুমি শুরু করেছিলে, এটা হচ্ছে যে বলেছে সিঙ্গারদের সবসময় আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, তারা কিন্তু বিভিন্ন ভাবে বৃহস্পতিকে ঠিক রাখতে হবে। বৃহস্পতি কিন্তু বিদ্যা জ্ঞানের কারক গ্রহ। একটা ভুল বক্তব্য রাখতে গিয়ে কিন্তু অনেক রাজনৈতিক ব্যক্তির কিন্তু অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়। তেমন গান করতে গিয়ে গানটাকে মনে রাখা, বিভিন্ন রিলিজ গুলো মনে রাখতে হয়। এইগুলো কিন্তু একজন মানুষের, একটা গায়কের কিন্তু প্রচন্ড কিছু কিন্তু মনে রাখার দরকার আছে। সেই স্টেজে গিয়ে একটা মাইক্রোফোন হাতে নিয়ে একটা সকলের সামনে একটা প্রোগ্রাম করা, 8-10 লক্ষ লোকের সামনে প্রোগ্রাম করা, বা স্টেজ প্রোগ্রাম করা, যেখানে হয়তো 1000 লোক আছে, 500 লোক আছে, সেখানেও তো একটা প্রোগ্রাম করতে হয়, সকলে আপনার মুখের দিকে তাকিয়ে আছে, আপনি কি গান করবেন। সেখানে কিন্তু কনফিডেন্স বুস্ট আপ করতে হবে। কনফিডেন্সের কারক গ্রহ বুধ, ইনস্ট্যান্ট বুদ্ধির কারক গ্রহ বুধ। কনফিডেন্সটাকে ভালো করে বুস্ট আপ করে, আপনার মধ্যে যদি সেই শক্তি থাকে, এনার্জি থাকে, আপনি যদি গানকে সঠিকভাবে, আপনার দ্বিতীয় স্থান যদি আপনাকে সাপোর্ট দিয়ে থাকে, আপনি ভালো গায়ক অবশ্যই হবে, অবশ্যই হবে। এই হরস্কোপে গ্রহগত অবস্থা, হস্তরেখা দেখে এগুলো কিন্তু বিচার করে, বিশ্লেষণ করে, প্রতিকার করে আপনারা কিন্তু ভালো জায়গায় যাবেন, এটা কিন্তু আমি বলতে পারি। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবেন, এবং এর কিন্তু সমাধান আমি কিন্তু করে থাকি, আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। আপনারা যদি ওনাকে সরাসরি দেখাতে চান তাহলে আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, পালাকাট, আলিপুরদুয়ার, ধুবড়ি, কলকাতা, কৃষ্ণনগর। আর অনলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করার নাম্বার হলো 8906783407 এবং 7384617051। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ, নমস্কার। নমস্কার।